সবচাইতে বড় চাকরি হলো নামাজ। কথা কন। সবচাইতে বড় চাকরি কি? নামাজ। আর এই চাকরির বেতন কি জানেন? এই চাকরির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে দামি চাকরি কি? নামাজ। আর এর বেতনটা কি? এর বেতন হলো আল্লাহর ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, 5টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। সুবহানাল্লাহ। দেখা দিতে চান না, কথা বলতে চান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। 1 নম্বরে, হঠাৎ করে আপনার অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত হওয়া দেখলে বারবার আল্লাহর কথা স্মরণ হয়, বারবার আল্লাহর কথা মনে আসে। আমার ভাইয়েরা, এরকম ফিলিংস যখন সৃষ্টি হবে আপনার হৃদয়ে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমার সঙ্গে কথা বলতে চায়। 2 নম্বরে, কোরআন ও হাদিসের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পাওয়া মনটা চায় যে কোরআন এবং হাদিস থেকে যেন আমি আমার প্রশ্নের জবাবগুলো পাই। এরকম যদি ফিলিংস আপনার হৃদয়ে সৃষ্টি হয়, মনে করবেন যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। 3 নম্বরে, আপনার দোয়াগুলো স্পষ্টভাবে কবুল হওয়া। আল্লাহর কাছে শরীয়ত সম্মত যে দোয়াগুলো আপনি করেন, এগুলো আল্লাহ কবুল করে নেন। এগুলো দুনিয়ায় আল্লাহ দেখাচ্ছেন, মানে আপনি যা দোয়া করতেছেন আল্লাহ কবুল করতেছেন। তাহলে আপনি চিন্তা করবেন, হৃদয়ে এটাই সান্ত্বনা যে আল্লাহ আমার সঙ্গে কথা বলতে চান। 4 নম্বরে, অশান্তির মধ্যেও শান্তির অনুভব করা। অশান্তির মধ্যেও শান্তির অনুভব করা। এত অশান্তি চলছে, তারপরেও হৃদয়টা শান্তি দিয়ে ভরে, হৃদয়টা বিগলিত হয়ে যায়, হৃদয়ে শান্তি পাই। তাহলে বুঝবেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান। 5 নম্বরে, জীবনের কঠিন সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সৃষ্টি হওয়া। জীবনের কঠিনতম যে সময়গুলো আছে, এই সময়ের মধ্যে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার সুযোগ যে সৃষ্টি হওয়া, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফিলিংস, আপনার হৃদয়ে এই সান্ত্বনা যে আল্লাহ আমার সাথে কথা বলতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় বলি যে 5টি লক্ষণ আল্লাহ আপনাকে বিজয়ী করতে চান। 5টি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে বিজয়ী করতে চাচ্ছেন, আল্লাহ জয় দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে, সময়ের সঠিক ব্যবহার করা। সময়ের যখন আপনি সঠিক ব্যবহার করবেন, আল্লাহ আপনারে বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, 5 ওয়াক্ত নামাজের প্রতি অটল থাকা। 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি অটল থাকেন, 5 ওয়াক্ত নামাজ জীবনে কায়েম করেন, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে বিজয়ী দান করবেন। 3 নম্বরে, সৎ জীবন যাপন করা। সৎ জীবন যাপন যখন আপনি করবেন, তাহলে আপনার হৃদয় তখন এটাই বলবে যে আল্লাহ আমাকে বিজয়ী দান করবেন। 4 নম্বরে, ধর্মীয় জ্ঞান অর্জন করা। এবং 5 নম্বরে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যে ব্যক্তিটা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ বিজয়ী দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন, আমার মায়েরা, আপনাদের খেদমতে শুধু একটা ওয়াজ, যেহেতু মা বোনদের ব্যাপারে বেশি কিছু কথা বলা হয় নাই, আর এটা চরের এলাকা, এটা গ্রামের ভিতরে মা বোনদের বিষয়ে একটা শুধু বিষয় বলে দিয়ে আমি শেষ করব। সেটি হলো 10টি কারণে ও মাগো, আমার রাসূল বলেছেন তোমরা নবী হও নাই, কিন্তু নবীদের মা হয়েছো। কি চমৎকার কথা! তোমরা নবী হও নাই, নবীদের মা হয়েছো। ও মা, তোমাদের মর্যাদা অনেক বেশি। নবীজি যেমন কড়া কথা বলেছেন, নরম কথাও বলেছেন। আমার মায়েরা, প্রিয় নবী বলেছেন 10টি কারণে
নারীরা জাহান্নামে যাবে। এ মা, এই 10টি কারণ কি? আজকের আলোচনা শোনার পরে মা এই 10টি কাজ থেকে বিরত থাকবেন। 1 নম্বরে, যে নারী ফজরের নামাজ কাজা করে, যে নারীটা ফজরের নামাজ পড়তে চায় না, ফজরের নামাজ যে নারীটা কাজা করে, ওই নারীটা জাহান্নামে যাবে। আমার রাসূল বলেছেন 2 নম্বরে, যে নারী স্বর্ণের যাকাত দেয় না, যাকাত দেওয়া কিন্তু ফরজ, যে নারী স্বর্ণের যাকাত দেয় না, ওই নারীটা জাহান্নামে যাবে, ওই নারীটা জাহান্নামে যাবে। 3 নম্বরে, যে নারী ফরজ গোসল করতে দেরি করে। এরকম কিছু নারী আছে না নাই সমাজে? রাতে স্বামী স্ত্রী মিলিত হয়েছে, সকালবেলা এ কাজ করে ও কাজ করে, ও কাজ মেপা মেপি থালি কোরা মাজা মাজি এটা সেটা করতে মিলতে 11, 11:30, 12টা বাজে ফেলায়। ও মা, তোমার তো জানা নাই আজরাইল কখন আসবে তোমার কাছে? তোমার তো জানা নাই এই নাপাক অবস্থায় যদি আজরাইল আসে, জাহান্নাম। বিধায় যখনকার কাজ তখন সেরে নেবা, মৌতের জন্য সব সময় প্রস্তুত থাকবা, পবিত্র থাকবা। সুবহানাল্লাহ। এটা শুধু নারীর না, পুরুষেরও এই মাসলা। মৌতের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। তাহলে যে নারীটা ফরজ গোসল করতে দেরি করে, ওই নারীটা জাহান্নামে যাবে। 4 নম্বরে, যে নারী লেল পালিশ ব্যবহার করে, লেল পালিশ ব্যবহার করলে নামাজ রোজা আমার ভাইয়েরা ওযু গোসল কিছু হবে না, লেল পালিশ ব্যবহার করা যাবে না। ও মা, এটা হারাম হারাম। আর এই হারাম কাজ করলে, যেমন নেল পালিশ ব্যবহার করেছেন, এই অবস্থায় যদি আজরাইল আসে, এই অবস্থায় কবরে গেলে মা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 6 নম্বরে, 5 নম্বরে, যে নারী পর্দার ব্যাপারে উদাসীন, নারী পর্দার ব্যাপারে কি উদাসীন? পর্দা করা কি ফরজ। আর এই পর্দা যে নারী করে না, এখানে অনেক আলোচনা ছিল, সুযোগ হলো না। পর্দা যে নারী করে না, ওই নারীটা জাহান্নামে যাবে। 6 নম্বরে, যে নারী গীবত গায়, গীবত, এই গীবত গাওয়া নারী জাহান্নামে যাবে। 7 নম্বরে, যে নারী কৃপণতা করে, ওই নারীটা জাহান্নামে যাবে। 8 নম্বরে, যে নারী ভুল স্বীকার করতে লজ্জাবোধ করে, ভুল করছে কিন্তু লজ্জাবোধ করতেছে, স্বীকার করে না, লজ্জাবোধ করে, ওই নারীটা জাহান্নামে যাবে। 9 নম্বরে, যে নারী কুফরি করে। আর 10 নম্বরে, যে নারী বিধর্মী কালচার নিজের শরীরে সিটিং ফিটিং করে। গতকালকে আমাদের রংপুরে দেখলাম একটা মেয়ে, দেখলাম 4 স্টলে বসে আছে, এই চুলের যে কত কালার, হায় হায় হায়। জিন্সের প্যান্ট পরিয়েছে, শর্টকাট কাপড় পরছে, জিন্সের এক শর্টকাট, কোনো ওন্না টন্না কিছু গায়ে নাই, বসে চা খাচ্ছে আর যুবকদের সঙ্গে হা হা করে হাসতেছে। হাসতে হাসতে মনে গলি পড়ে। কথা কর আমার ভাইয়েরা। যাক, আর আমি অত গভীরে ডিপে যাব না। 1টার কাছাকাছি, 1টা বোধহয় পার হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। তাহলে এই 10টা কাজ যে নারী করবে জাহান্নামে যাবে। বিধায় মা, এই 10টা কাজ থেকে ফিরে আসার জন্য আমি বিনয়ের সাথে বলছি, এখন আসেন 2 জনে হুজুরের কাছে যাবে। এই যে তালাক চাইতেছে, এর ফিনিশিংটা কি শুনবেন না? যাবেন? থাক, আজকে আর এক সময় হবে। আল্লাহুম্মা আমিন। থাক তো থাক। আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা। হ্যাঁ হবে? আচ্ছা, ঠিক আছে। আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী, মহিলা এবং পুরুষ 2 জনের মাঝে বিবাহ হয়ে গেল, সংসার চলছে সুন্দর। একদিন রাত্রি বেলায় স্বামী তার স্ত্রীকে বলল, পানির পিপাসা লেগেছে, পানি পাওয়া যাবে নি? স্ত্রী বলল, অবশ্যই পানি পাওয়া যাবে। পানি আনতে গেলেন, এসে দেখেন স্বামী ঘুমায়া গেছেন। ডাক দিলেন না, কষ্ট পাবেন স্বামী, এই জন্য ডাক দিলেন না। আমার ভাইয়েরা, ফজরের আজান যখন হয়, স্বামী জাগ্রত হলেন, দেখেন বউ পানির পাত্র নিয়ে, গ্লাস নিয়ে, পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, থরথরে কাঁপতেছেন। স্বামী অবাক হয়ে বললেন, বউ রে, এই গভীর রজনীতে ফজর হয়ে গেল, তুমি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো, কারণটা কি? এবার স্ত্রী বলল, স্বামী গো, আপনি পানি পান করতে চেয়েছেন, আমি এসে দেখি ঘুমিয়ে গেছেন,
ডাক দিলে কষ্ট পাবেন, যার কারণে ডাক না দিয়ে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি, যখন উঠবেন তখন আমি আপনারে পানি দিব। স্বামী খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আর আমাদের বউকে যদি বলি, বউ এক গ্লাস পানি, কয় টিবল সহে দেখেন না পানি কলজে এমনি ঠান্ডা, আর পানির দরকার আছে কোন? যখন এই কথা কয় তা টিবল চোখে দেখেন না কলজে এমনি ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা স্ত্রীকে কোলায় বসায় নিয়ে বললেন, তোমার খেদমতে আমি অনেক খুশি, এখন কি চাও বলো তো, যা চাইবা আমি তাই দিব। স্ত্রী বলল, যদি দেওই তাহলে আমার 3 তালাক দাও। কয় তালাক? 3 তালাক। স্বামীর মাথা ফ্যানের পাখার মতো ঘুরতেছে যে আমি তাকে যা চাইবা তাই দিব, এ তো সোনা দানা জমি টমি বাড়ি ভিটে গেলে চাইবে, এই তালাক চাই কে? তাহলে অবশ্যই আমার ব্যবহারে অসন্তুষ্ট। বলল যে স্বামী স্ত্রীকে বলল, তুমি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট? কয় না। তুমি কি আমি কষ্ট দিছি? কয় না। তোমার কোনো হক নষ্ট? কয় না। তাহলে তুমি তালাক চাও কে? কয় আমি অত বুঝি না, তুমি যা চাইবো তাই দিতে চাইছো, আমাকে এখন তালাক দাও, আমি এখান থেকে চলে যাব, আমি আর তোমার সংসার করব না। আমার মুসলমানেরা, তখন স্বামী বলল, বউরে আমারে একটু সময় দাও, ফজরের আজান হয়ে গেছে, দুইজনে নামাজটা পড়ে নেই। প্রিয় নবী মসজিদে নববীর মধ্যে ফজরের পরে দুইজনে যাব নবীর কাছে, ঘটনা খুলে বলবো। আমার নবী শোনার পরে যা ফয়সালা দিবে সেইটা দুজনেই মেনে নিব। বউ নবীর কথা শুনে, নবীজির কথা শুনে থেমে গেলেন। আমার ভাইয়েরা ফজর পরে দুইজন রওনা দিলেন। যেতে 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 স্বামীর পাটা একদম গর্তের ভিতরে বালুর নিচে ডেবে গেল, হোঁচট খেয়ে পড়ে গেলেন। পা যখন বাহির করলেন দেখলেন লম্বায় ছিঁড়ে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হচ্ছে। তখন স্বামী বলতেছে ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে স্মরণ করতেছে। বউ এখন বলতেছে, স্বামী গো চলো বাড়ি যাই, নবীজির কাছে যাওয়ার দরকার নাই, চলো বাড়ি যাই, আগে তোমার ট্রিটমেন্ট হবে, রক্ত ঝরতেছে, তোমারে আর তালাক দিতে হবে না, চলো বাড়িতে যাই। স্বামী বলল, বুঝলাম না, রাতে তুমি বারবার বলছো তালাক দাও তালাক দাও, আর এখন বলছো যে তালাক দেওয়ার দরকার নাই, চলো বাড়িতে যাই, কি খবর বলো? কয় না এখন বলবো না, আগে ট্রিটমেন্ট ব্যান্ডেজ হবে, তার রক্ত বন্ধ হবে, তারপরে আমি খুলে বলবো। আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা বান্দি দুইজনেই বাড়িতে গেলেন, ট্রিটমেন্ট হলো, ব্যান্ডেজ হলো, রক্ত বন্ধ হলো। এবার স্বামী বলতেছে, ওগো বিবি রে, বলো তো তোমার কি সমস্যা, তুমি কেন তালাক চাইছিলা আর নবীর দরবারে যাই নাই, আবার বললো তালাক দেওয়া লাগবে না, চলো ঘুরে বাড়িতে যাই, কারণটা কি? এবার স্বামী বল, এবার স্ত্রী বলল, স্বামী গো শোনো, আমি তোমার সংসার চলাকালীন ইদানিং কিছুদিন থেকে দেখতেছি তুমি খেজুর বাগানে উট দুম্বা সংসারের কাজে মেতে গেছো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কমায়া দিয়েছো, আল্লাহকে ডাকা কমায়া দিয়েছো। আমার মন বলেছিল এই লোকটা খেজুরের বাগান সংসার নিয়ে মেতে গেছে, আল্লাহকে ভুলে গেছে, যার কারণে আমি বলেছি যে আল্লাহকে ভুলে যায় তার সংসার করার আমার দরকার নাই। কিন্তু যখন নবীজির দরবারের কাছাকাছি যখন গেলাম, তোমার পাটা যখন বালুর নিচে ঢুকে ছিঁড়ে ছিঁড়ে গেল, তুমি যেভাবে আল্লাহকে ডাকতেছো, যেভাবে ইন্না লিল্লাহ পড়তেছো, আল্লাহর প্রতি তোমার যে প্রগাঢ় বিশ্বাস দেখলাম, আমার ভুল ভেঙে গেছে রে স্বামী, আমার আর তালাক দিতে হবে না, চলো বাড়িতে যাই, যতদিন বাঁচবো তোমার পা ধরে মরণ পর্যন্ত তোমার সংসার আমি করে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইজান, স্বামী স্ত্রীকে উভয়ের মধ্যে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। রাসূল স্পষ্ট হাদিস বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত সেই ঘরটা জান্নাতের বাগান, যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই সেটা হলো জাহান্নামের টুকরা। কথা বলেন আর জোরে কোন ঠিক কিনা? তালাক দিছে, আপনার বিয়ে করছে কয়টা? এইটা থাক, বিয়ে করছে 4টা। আমার ভাইয়েরা,
যুবক সাহাবী রাসূলের কাছে আসলেন, আর রাসূল তাকে মুসলমান বানায়া দিলেন, তখন সাহাবী হয়ে গেল। এবার আমার ভাইয়েরা, ওই সাহাবী কিছুদিন পরে এসে বললেন, নবী গো, আমার চলে না, টানটুন অবস্থা। হুজুর বলল, সাহাবী তুমি বিয়া শাদী করছো? কয় না ইয়া নবী আল্লাহ, বিবাহ করে নাই। কয় যাও, আমি নবী বলছি তুমি একটা বিয়া করে নাও। ভাইয়েরা আমার, বিয়া যখন করে ফেললেন, কিছুদিন পরে নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, কিরে সাহাবী, বিয়া করে তোমার নবীকে খেয়ে তুমি ভুলে গেলা, দেখা সাক্ষাৎ নাই, বউ নিয়েই ব্যস্ত? না ইয়া নবী আল্লাহ, বিয়া তো করছি ঠিক, কিন্তু সংসার আগের মতন চলে না। কয় তাহলে তুমি আর একটা বিয়া করো। হুজুরের দিকে দেখে সর্বনাশ, একটারে ভরণ পোষণ পাই না, আবার একটা, তাহলে দুইটা। বলছেন কে? নবীজি। বাস, আর একটা বিয়ে করে ফেললেন। কয়টা হলো? দুইটা। কিছুদিন পরে আবার আসলেন, হুজুর বলেন, খবর কা? হুজুর ওই আগের মতন টানটুন। কয় তুমি তাহলে আর একটা বিয়ে করো। সাহাবী হুজুরের কথা অনুযায়ী আর একটা বিয়ে করলেন। কয়টা হলো? তিনটা। কিছুদিন পর আবার আসলেন, হুজুর দেখে বলে, কি খবর? কয় হুজুর তিনটা বিয়ে করছি, ওই টানটুন। হুজুর বলল, যাও, তোমার লাস্ট চিকিৎসা হলো, তুমি 4টে বিয়ে করো, যাও। 4টে বিয়ে হয়ে গেল। তখন 2 মাস পরে হুজুরের কাছে আসলেন। হুজুর দেখিয়ে কয়, স্যার বউয়ের খেদমতে আমার এখানে আসার তাল পাও না? হ্যাঁ, খুব তো খেদমত চলতে। কয় হুজুর না হুজুর, ওই টানটুন। হুজুর বলে, শোনো, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো। কয় হুজুর কেমনে? ও সাহাবী রে, যখন তোমার কোনো বউ ছিল না, তোমার কোনো থাকার মতো কোনো ঘর ছিল না, আর যখন একটা বিয়ে করলা, তোমার একটা ঘর হলো। 2টা বিয়ে করছো, 2টা ঘর হলো। এখন কোন 4 বউ কি এক ঘরতে রাখা যাবে নাকি? কেউ হাত ধরি টানবে, কেউ পাও ধরি, কেউ মাথা ধরি, কেউ চুল ধরি, দাড়ি ধরি, কথা কোন জীবন না তেনা করে দিবে, ওর জীবন না খায়া শেষ করে দিবে। এক বেচারা ঘুম মানে নিয়ত করছে যে আমি বিয়ে করলে একবারে 2টা করব, যা আছে কপালে। কয়টা? একবারে 2টে। এখন ওই চিন্তা করে আইতো ঘুমাইছে, ঘুমের স্বপ্নতে দেখে একটাই দড়ি দিয়ে বাঁধছে, আর একটা সমানে পিটপেল লাগছে। এখন ঘুম থেকে উঠে বলে, বিয়ের গোষ্ঠী গিলেই, বিয়ের গোষ্ঠী গিলেই দি বাবা, একটাই বাঁধে একটাই পিটে। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি বললেন, সাহাবী শোনো, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো, একটা ঘর তোমার ছিল না, একটা বিয়ে করছো, একটা ঘর, 2টা করছো, 2টা ঘর, 3টা করছো, 3টা ঘর, 4টা করছো, 4টা ঘর। ওরে সাহাবী, এখন তো তুমি 4টা ঘরের মালিক, 4 বউয়ের মালিক, 4 ঘরের মালিক। তুমি তো এখন বড় লোক হয়ে গেছো। ও সাহাবীরে, টেনশন করবি না, আমি মুহাম্মদ তোমার জন্য দোয়া করতেছি, আমার আল্লাহ যেন ওই 4 বউ নিয়া তোমারে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দেয়, আল্লাহ যেন সংসারে কোনো অভাব না দেয়। দোয়া কে করছেন? কথা কনা, কে দোয়া করছেন? আমার প্রিয় নবী দোয়া করছেন। যতদিন বেঁচে ছিল ও নিজেই এবং 4 বউ যতদিন ছিল, আল্লাহ নবীর দয়া আর দোয়ায় আল্লাহ তাদের সংসারে কোনোদিনও অভাব দেন নাই। আমার ভাইয়েরা, আসুন আমরা আজকের টোটাল আলোচনায় জবনিকায় যেটা হিসাব, সেটি হলো, আসুন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, কোরআনকে মানি, ভরসা করি আল্লাহর উপরে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেয় তখন তাদের অন্তর ভীত হয়ে যায়, কাঁপতে থাকে। 2 নাম্বার হলো যে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। আর 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান, এবং 3 নাম্বার তারা স্থায়ী কি আল্লাহর উপর তারা ভরসা স্থাপন করে, তাদের পরওয়ারদিগারের উপর কি করে? ভরসা স্থাপন করে। তারা আমাদের আজকের মিশন হলো
আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, আল্লাহর প্রতি ঈমান আনব, আমরা কোরআন তেলাওয়াত করব, ঈমান বাড়বে, আর সর্বকাজে আমরা আল্লাহর উপর ভরসা করব। কথা কন, কথা কন, কথা কন।